মর্নিং সকলকে অনেক অনেক গুড মর্নিং জানিয়ে আজকের দিনটা শুরু করছি। স্মার্টলি এলো নিল চলে গেল, যেন জানতোই আমি দিতে আসবো। খাটে শুলে মনে হচ্ছে সতীদাহ প্রথার চিতায় উঠেছি। উনি ফোন করেছে সরস্বতী দিন নাকি ঘরের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে, ঠিক 12:30 থেকে 1টার মধ্যেই শরীর খারাপ হয়। আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে স্যাটারডে, কিন্তু আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে 7:30টায় দীপের পড়া নেই। দীপ এখনও ঘুমোচ্ছে। মিস্টার বিশেষ উঠে দেখছেন যে 8টা বেজে গেছে। চাটা খেয়েই উনি অফিস চলে গেছেন, না নিয়েছেন টিফিন, না করেছেন কিছু খাওয়া দাওয়া। তা যাই হোক, আমিও হাফ কাপ মতো চা খেয়েছি। এখন সৌর্যকে রুমে ঢুকিয়ে ব্রাশ ট্রাশ করে রেডি করে দিয়েছি। সৌর্যকে রুমে ঢুকিয়ে আমি যাচ্ছি ছাদে, গাছে একটু জল দেবো, কাল বিকেলে জল দিইনি। এটা কিন্তু ছাদে খুব ভালো ওয়েদার থাকে যাই বলো, সেই জন্য এই সময়টা রোদে থাকলেও, অল্প বিস্তর রোদ থাকলেও জল দিতে আসতে খুব ভালোও লাগে। খুব সুন্দর হাওয়া চলছে, ভালো লাগছে। দেখো ওয়েদারটা ভীষণ সুন্দর এখন, কিন্তু একটু পর থেকেই আর দাঁড়ানো যাবে না। জল দেওয়া, গাছেদের আর পাখির জন্য জল রাখা সব কমপ্লিট। পিছন দিকটা দেখো কি আই সুদিং লাগছে, আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার ভালো লাগার জিনিসগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। আজকে সৌর্যের অনলাইন কোনো ক্লাস নেই, আর তাছাড়া আজকে সৌম্যর সেই 12:30টার ট্রেন ধরা। এর মধ্যেখানে সেরকম কোনো কাজ নেই। আর এই গরমে না কেউ কিছু খেতে চাইছে না। আমি বেকার অত কাঁচা বাজার আনলাম। কালকে রাত্রে খুব নিজের প্রতি স্ট্রিক্ট হয়ে, ভাবো আমি রাঁধতে ভালোবাসি, আমি রান্নাঘরে যেতে চাইছি না, মানে কিরম গরম পড়েছে। কিন্তু সংসারী মানুষ, না গেলে তো উপায়ও নেই। কালকে রাত্রিবেলা গাজর দিয়ে আর লাউ দিয়ে মুগের ডাল আর বড়া ভাজা, ঝিঙের বড়া ভাজা করেছিলাম, আর তার সাথে ছিল মাছের ঝোল। এবার মাছের ঝোল নিয়ে শুরু হয়ে গেল বচসা। মিস্টার বিশ্বাস বলছেন আমি ঝিঙে, আলু, পটল, ডাঁটা এসব দিয়ে পাতলা ঝোল খাবো। সৌম্য বলছে আমি কালিয়া খাবো। তো যা মাছ ছিল ওটাকেই দুভাগে ভাগ করে দুরকম রান্না করতে করতে বেজে গেল 11টা। কালকে আমরা রাত্রি 11:30টায় ডিনার করেছি। ডিনার করে যা বেঁচেছে ভেতরে ঢুকিয়ে রেখেছি। আজকে ওই সব দিয়েই সৌম্যকে আগে দিয়ে আমি পাঠাবো, আর টিফিনে দিয়ে দেবো চাউমিন সেদ্ধ করা আছে। সুতরাং কাজের খুব একটা তাড়া নেই। সৌর্যও উঠে গেছে, সৌর্যকে মুখ টুক ধুইয়েছি, সৌর্যকে এখন কমপ্লেন খাওয়াবো। তাই ভাবছি এইভাবে দিনকে দিন টেম্পারেচার বাড়তে বাড়তে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। আমার না স্পাইডার প্ল্যান্টটায় ছানা হচ্ছে। ছানা হলে সামনের দিকে যে দুটো হ্যাঙ্গিং টপ ঝুলিয়েছি ওর মধ্যে দেবো, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো স্পাইডার প্ল্যান্টের ছানা, এই যে এইটা থেকে স্পাইডার প্ল্যান্টে অনেক ছানা বেরোবে। এই ছানাগুলো দিয়ে দেবো। একটু বালি, ভার্মি কম্পোস্ট দিয়ে দিলেই তাড়াতাড়ি এগুলো মানে বসে যাবে। আর রোদের চোটে আমি একটু রোদে বার করেছি, কিছু করার নেই। ওভার ওয়াটারিং একটু হয়েছে মনে হয়। এই যে পাতাগুলো, সাইডগুলো দেখো, এগুলো ওভার ওয়াটারিংয়েও হয়, আন্ডার ওয়াটারিংয়েও হয়, হিটেও হয়, এগুলো অসুবিধা নেই। আমারই তো বাচ্চা, আমি না দেখলে কে দেখবে? কি অবস্থা দেখেছ? এটা কি করে যে বিনা জলে এতদিন টিকে আছে ভগবান জানে। কোনো দিন জল দিই না, দেখো মাটি দেখলেই বোঝা যাচ্ছে, কিন্তু বিনা জলে কি সুন্দর টিকে আছে। এই দুটো গাছই হচ্ছে আমাদের বাংলাদেশিদের মতো, জানো তো, এই যেখানেই দেব পুরো টব ভর্তি হয়ে যাবে। এনাকে কত পরে 1.5-2 মাস হলো একে পুঁতেছি, এবার এখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে টব ভর্তি করছে। আর এনাকে এই যে 1টা 2টো 3টে গাছ হয়ে গেছে। পুঁতেছিলাম কাকে জানেন? একে। ইউজুয়ালি শনিবারে আমি সরস্বতী দিকে দিয়ে ওপরটা ঝাড়াই, ওই জন্য এখন একটু ঝেড়ে ঝুড়ে দিচ্ছি। ওপর নিচ কোনো দিকেই সরস্বতীদের কোনো চোখ নেই, মানে ঠিক ঝাঁটার আগায় যারা এসে বলবে এই আমায় নিয়ে চল, তাদেরই নেবে, বাকি আর কাউকে নেবে না। ওই জন্য আমি এখন ঝেড়ে দিচ্ছি। এইসব জায়গাগুলোর কি অবস্থা দেখো, খালি ঝুল বেরিয়েছে কি পরিমাণে। ফোন চলছে না? এ বাবা, কেন? আমি নেট চালাইনি, তাহলে তো আমি দুষ্টু। কালকে তোমার রেজাল্ট বেরিয়েছে? কি রকম রেজাল্ট হয়েছে? ভালো। আচ্ছা, রেজাল্ট মানে কি সৌর্য? রেজাল্ট মানে
রেজাল্ট মানে হ্যাঁ মেয়ে তো বলে দেবে তো রে মিস কি বলে দেবে? তুমি বলে দেবে তো রেজাল্ট মানে হচ্ছে কোনটায় তুমি কেমন নম্বর পেয়েছো। তুমি বেঙ্গলিতে কত পেয়েছো? বেঙ্গলিতে হ্যাঁ ফাইলি পেয়েছি কি পেয়েছো? ফাইলি স্মাইলি পেয়েছো। ও বাবা কি সুন্দর। আচ্ছা বেঙ্গলি মানে কি 1 2 অ না এবিসি? এবিসি বেঙ্গলি মানে হচ্ছে এবিসি। আচ্ছা স্কুলে এখন ক্লাস হবে? আজকে ক্লাস হবে স্কুলে? হ্যাঁ আজকে ক্লাস হবে না। হ্যাঁ আচ্ছা আর ইংলিশ মানে কি এবিসি না 1 2 না অ? ওহা ইংলিশ মানে হচ্ছে অ আ। আর তোমার মাথায় খুব বুদ্ধি না? হ্যাঁ এই কোথায় আছে বুদ্ধিটা? ও মা রেজাল্ট গায়া ভার মে ছেলে চলে গেল আম্মা বাড়ি। হচ্ছে সিরিয়াসনেস, এই হচ্ছে ম্যাচুরিটি। একে কি বলবো বলো? ম্যাথে একটা জায়গায় 1616 জায়গায় লিখেছে 6161, ওই মানে উল্টে গেছে ব্যাপারটা। ওটাতে 1 নম্বর মাইনাস হয়েছে, তাই সেকেন্ড। এখনো অবধি আমি ভরিনি, তাই একটা জলের বোতলেও জল ভরা হয়নি। ছিলাম ওপরটা ঝাড়মুছ করতে করতে এতটা সময় বেরিয়ে গেল। এখন এই জলের বোতল এইটাতে আছে, এই জলের বোতলগুলোয় জল ভরবো, তারপরে সংসারের যাবতীয় কাজ শুরু হবে। এই দেখো এটি এখানেই রয়ে গেছে। এখন বানাবো চাউমিন। চাউমিনের সমস্ত সবজি আমি এইখানে কেটে রেখেছি। এই যে গাজর, পেঁয়াজ, আলু, ক্যাপসিকাম, বিনস নয় এটা বরবটি খাওয়ানোর একটা ইউনিক পদ্ধতি আবিষ্কার করেছি। আর কালকে রাত্রে আমি এই যে চাউমিন সেদ্ধ করে রেখেছি। ডেলিভারি বয় থেকে বাড়ির ছেলে সকলে একই কথা, খুচরো দাও। 15 টাকা নেবে বাজারে, একটা 100 টাকার নোট দিয়েছি, বলে খুচরো দাও। আমি কি করে খুচরো করি? টোটোওয়ালাকে বলি, একে বলি, ওকে বলি, খুচরো করি। আমি কি মেশিন যে 100 টাকার নোট ঢোকাবো, 500 টাকার নোট ঢোকাবো, খুচরো হয়ে বেরিয়ে আসবে? আমার দাদার কাছেও কি সব সময় থাকে? তারাও তো লোককে বলে বুঝিয়ে তারপরেই খুচরো করে আনে। কালকে এক ডেলিভারি বয় খুচরো ঝঞ্ঝাটে আমার কাছ থেকে 80 টাকা বেশি নিয়ে গেছে। আমাকে বলছে আপনার অনলাইন ইয়েটা পাঠান, আমি আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আমার ফোনে তো নেই। এইবার সে আজকে আসবে টাকাটা ফেরত দিতে। কীরকম ঝামেলা হয়! এদের কারুর কাছে খুচরো থাকে না। এদিকে এরা আশা করে উল্টো দিকের লোকটা খুচরোর বান্ডিল নিয়ে বসে থাকবে। হচ্ছে সৌম্য আর সৌর্যের ব্রেকফাস্ট, মানে সৌম্য ভাত খেয়ে যাবে, এটা টিফিন নিয়ে যাবে। আর সৌর্যরও এরকম চাউমিন করে দিয়েছি, এটাই হচ্ছে ওদের আজকের ব্রেকফাস্ট। আজকে একটু তাড়াতাড়ি হয়েছে, 10:30 পৌনে 11টার মধ্যে ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, কারণ উঠলোই তো 10টায়। আর কত তাড়াতাড়ি হবে? রাত জেগে জেগে গেম খেলবে আর সকালবেলা 10টা 10:30টায় ঘুম থেকে উঠবে। এখন বসেছে নেল কাটার নিয়ে, শনিবারে নখ কাটছে। এই যে একদম ফুটিফাটা রোদ্দুর। আমি সৌর্যর চাউমিনটা দিয়ে আসি। স্কুল গ্রুপে দেখছি ড্রয়িং স্যার অ্যাড হয়েছেন, মনে হয় আজকে ড্রয়িং ক্লাস হবে। দেখি খেয়ে নিক, তারপরে ওকে ঢোকাবো স্কুল গ্রুপে। অনলাইন ক্লাস তো, আমি প্রেজেন্টটা দিয়ে রাখি, তারপর স্যার ক্লাস শুরু করলে সেরম বুঝে ওকে করিয়ে দেবো। নিচে আয়। কোথায় কোথায় তুই? নিয়ে ভেতরে চলে যাও, আমি দরজা বন্ধ করে দিই। স্মার্টলি এলো, নিল, চলে গেল, যেন জানতোই আমি দিতে আসবো। বলাই হলো না যে ড্রয়িং স্যারকে অ্যাড করেছে, তাড়াতাড়ি চলে আসিস। কয়েকদিন ধরে স্কুলে যাচ্ছি, নতুন স্কুল, বেশ ভালোই লাগছে। এনভায়রনমেন্ট খুবই ভালো, স্টুডেন্টরাও যারা পাস স্টুডেন্ট তারা ভালো, মানে নতুন স্টুডেন্টও ম্যাক্সিমামই নতুন স্টুডেন্ট আমি যা দেখছি। আমাদের ক্লাসেই মোটামুটি 90 মানে তোমার 40 জন আছে। 40 জনের মধ্যে 38 জন হচ্ছে নতুন, 2 জন হচ্ছে পুরনো। তো যা দেখছি এখন তো ভালোই ক্লাস, অনেক অ্যাডিশনাল আছে। অ্যাডিশনাল আমার সাবজেক্টটা হচ্ছে কমার্শিয়াল আর্টস, খুব ভালো লাগছে করতে। অন্য স্কুলগুলো যা শুনছি বেশ ভালো। মর্নিং বেলসে বলেছে এখন সপ্তাহে 3 দিন করে যেতে, তাও 3 ঘন্টা করে, ঠিক আছে, 8টা থেকে 11টা। তারপর স্প্রিং ডেলে আবার আমি শুনলাম এসি রুম। বাবা এসি রুম আমাদের তো নেই, আমাদের তো সপ্তাহে 3 দিনের 5 দিনের মধ্যে 5 দিনই যেতে হচ্ছে, আমরা যাচ্ছি না। 5 দিনের মধ্যে 5 দিনই যেতে হচ্ছে, প্লাস এসি রুমও নেই আমাদের। ঠিক আছে ভালো। পুরো ঝুড়ি ভাজা হয়ে যাচ্ছিল, এই এত কুমড়ো শাক হয়েছে বাড়িতে,
সব আজকে কেটে কুটে তুলে ফেললাম, এগুলোই আজকে রান্না করব। রোদটা একবার দেখো খালি, পুরো গা জ্বালিয়ে দিচ্ছে। খাটে শুলে মনে হচ্ছে সতীদাহ প্রথার চিতায় উঠেছি, এই হচ্ছে অবস্থা। ও মা, আজকে একটা জবা ফুটেছে, এটা তো দেখানোই হয়নি। ছাতাটা খুললি না? ছাতা লাগবে না ভগবান, এই গরমে। তা টুপি নে। বিগিনার কোর্সে যারা ভর্তি হয়েছে ক্লাস 8 থেকে আকাশে, তাদের ব্যাগটা খুব স্পেসিয়াস। এদের ব্যাগটা এত ছোট, না টুপি নিল না ছাতা নিল, চলে গেল। উনি ফোন করেছে সরস্বতী দি নাকি ঘরের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। কি অবাক করা কাণ্ড! ঠিক 12:30 থেকে 1টার মধ্যেই শরীর খারাপ হয় এবং ঘরের মধ্যেই হয়। যাই হোক, হয়েছে। এখন লজেন্স দিতে যাচ্ছি ছোট দুটোকে। রান্না বান্না কী হবে জানি না, ঘর দোর পরিষ্কার করতেই তো এবার সময় লেগে যাবে। সূর্যকে কি জানি কেন খুব নার্ভাস লাগলো। কুমড়ো শাকের চচ্চড়ি করব, তার জন্য নিয়ে নিয়েছি ঝিঙে, পটল, আলু, বরবটি আর বেগুন। এই হচ্ছে কুমড়ো শাক। দেখো, রান্না করার আগেই নেতিয়ে হয়ে গেছে। আর এখানে রয়েছে লাউ ঘন্টের লাউ আর আলু পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা। লাউয়ের খোসা ভাজাটা আলাদা করে কেটে নিয়েছি। আর এইখানে দেখো সৌম্য 3টে ডিম দিয়ে গেছে। কোনটা পড়ে গেছে? চলো। কি হয়েছে? তুই বাড়িতে থাকিস যে তুই টাটা করবি? হ্যাঁ, বাড়িতে থাকিস তুই? দাদা কখন ট্রেনে করে পড়তে চলে গেছে। আজকে আমি দারুণ জিনিস বানিয়েছি, চল দেখবি। নিয়েছি বলতো? অমলেট। কোথায় বলতো? উনুন ছাড়া, সূর্যের আলোয়। ছাদে এত গরম, ডিম দিয়েছি, অমলেট হয়ে গেছে। রাত্রিরের মাছের ঝোল ছিল, একটু মুগ ডাল ছিল ওই লাউ আর গাজর দিয়ে। আর কাল দুপুরে করেছিলাম কলাইয়ের ডাল, সেটা ছিল। আজকে ভেজেছি খোসা, কালকের ভাত ছিল, এই যে অমলেট, আর আজকের এই দুটো তরকারি করে রেখেছি। এটা আজকে রাত্রির আর কালকে সকালের জন্য। এটা এখন ভাঙবো না, একটু ঠান্ডা হলে ফ্রিজে ঢোকাবো। তো চলো লাঞ্চটা কমপ্লিট করি। এই যে সৌর্যও চলে এসেছে, সৌর্যকে খাইয়ে দাইয়ে তারপরে আমি স্নান আর আমার নিজের খাওয়া দাওয়া করবো। এখন প্রচণ্ড টায়ার্ড, তাই আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি এই ব্লগের কোনো কিছু ভালো লেগে থাকে, যদি আমাকে ভালো লেগে থাকে, আমার জার্নি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও, লাইক করো, কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো। আসছি একটা নতুন ব্লগ নিয়ে, নতুন